মামা মামি কোথায়? সবার সাথে আমার কথা আছে। আরে ঋতু, তুমি কখন আসছো? কেমন আছো মা? শোনো মামি, আমি তোমাদের সবাইকে বলতেছি, আমি যে বাড়িতে আসছি এটা বাবা মা কাউকে বলবা না। আর এবারও যদি বলো তাহলে আমি এই বাড়ির থেকেও পালাই যাব। যেদিকে দুই চোখ যায় সেদিকে চলে যাব। কথাটা যেন সবার মাথায় থাকে। এখন ক্ষুধা লাগছে, খাবার দাও আমাকে। চাচি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আম্মা পাঠাইছিল। হ্যাঁ, তোমার মার লগে কথা হয়েছে আমার। দাঁড়াও। এ ঋতু, জামার মাপ নিতে আসছে, মাপটা দে। আচ্ছা। সুন্দর হ্যান্ডসাম একটা ছেলে, এত কাজ থাকতে এই কাজ কেন করতেছে? মনে হয় চরিত্রে ঝামেলা আছে, একবার পরীক্ষা নিয়ে দেখতে হয়। টেলর থেকে আসছিলাম কাপড়ের মাপ নেওয়ার জন্য। জি জি, আসি। আরে এত সুন্দর একটা মেয়ে কিন্তু চোখে দেখে না। আসলাম। হাতের মাপটা নিয়ে আয়। হাতটা উঠান। এ কি, এ দেখে আমার দিকে তাকাইতেছেই না। সরি সরি সরি, তোমাকে ভুল বোঝার জন্য। চোখ বন্ধ করে এমন একটা ছেলের সাথে রিলেশন করা যায়। শুধু রিলেশন কেন, এরকম একটা ছেলেকে জীবনসঙ্গী হিসেবে পাওয়াটাও তো অনেক বড় ভাগ্যের ব্যাপার। আই এম সরি। ঠিক আছে, বাকিটা আমার চোখের মাপে হয়ে যাবে। শিশির, তুই চুরি করলি কেন? তোর পাঁচ উঠতে তুই ছয় কেন দিলি? এই দেখ, এই যে পাঁচ উঠতে আর তুই ছয়। ওরে চিটার, কত বড় চিটার! আমার লগে চিটারি করছে ওই। ওই তুই না অন্ধ? বুঝাইতেছিস তুই আর চিনস? আরে চিনবো না কে? মাপ নিতে এসেছিলাম জামার। দেখ দেখ আমার ভেঙাইতেছে। অন্ধ সাত ছিল। আমার চরিত্র পরীক্ষা করে। আমার চরিত্র চাচি আসছে, চাচি আসছে। জি চাচি, জি ধন্যবাদ চাচি। আসসালামু আলাইকুম। 3000 টাকা। জি ঠিক আছে, চল। ঘরে ওরে দীক্ষা। এক টাকা নিচে আসছিল, টাকা তো পায়ে গেছি, খাটাইলে ধরো ঘুমাই। ছাড়ুন না কইলাম। তুই আমার 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 আরেকটা খেয়ে দিলাম। হ্যাঁ আইসার ছিল মিস হয়ে গেল। ওই চাচি মার মার। কই গেছিলি? আর করো না বাবা, আমার ভাগ্নি কালকে একটা জানলা পিলাতি জানি দেখছে, দেখা এমন ডরাইছে যে ডরে মাইয়ার একটা জ্বর চলে আসছে। এই জন্য ওই যে হুজুরের বাড়িতে গেছিলাম পানি আনতে। ইন্নালিল্লাহ, তাহলে তো ঘটনা সত্য। কি ঘটনা? আরে যে খাইকো বাড়ি ফুপু মারা গেল না 4 দিন আগে, ডাক্তার তো ধরতে পারে না কি লেগে মরছে। আর ওরা তো ঘটনা লুকাইছে। আসলে হে জানলা খুলে এরকম দেখছে, লাশ থেকে খিস মেরে সামনে এসে পারে। ও বাবা, মাথায় ঘুমটাতে এই যে ওর সাইজের লাশ। আরে
হ্যাঁ আমরা তো ডরে রাত্রেবেলা বাইরে না এখন দেহার 60 দিনের মধ্যে মরে গেছে ও দেশ থেকে কালকে না তাহলে শুক্র শনি রবি আরে ঘুরতে আইসা বেচারা আচ্ছা চাচি যা খাইতে চাই খাওয়ায়েন শেষ ইচ্ছা কি একটু পূরণ করে দিয়ে হ্যাঁ এই এরপরে রাতে বেলা জামাটা না খুলিস না, চুলটা ভালো মতো ডাক, একটা চুল যাতে দেখা না যায়। তুমি দাঁড়াও তো মামি। তুমি করছো আমার সাথে গেলো না? শিশির অনেকক্ষণ হয়ে গেছে ভাই, ওঠ না প্লিজ, আমার সাথে ফাইজলামি করিস না। রনি ভাই, রনি ভাই অনেক বড় একটা প্রবলেম হচ্ছে ভাই, একটু হেল্প করেন না। আমার কাজ আছে, আমি ভাই, পারবো না এখন, আমার যাইতে হবে। একটু দেখেন, অনেক বড় একটা প্রবলেম হয়ে গেছে, একটু দেখেন না প্লিজ। কি কি প্রবলেম হয়েছে? আমার ভাই শিশির আছে না, ও অনেকক্ষণ হয়েছে গোসল করতে নামছে ওই জায়গার মধ্যে, আমি এতবার না করছি নামিস না নামিস না, ও তারপর আমার কথা শুনে নাই। ভাই দেখেন না, অনেকক্ষণ হয়েছে, ও উঠতেছে না, ওর একটু বাঁচান না ভাই। আমাদের দেখে কি মনে হয় পাবনা থেকে আসছি? হ্যাঁ তোমার আমি বিশ্বাস করবো আমি পাগল হয়ে গেছি? আমার কথা আপনি বিশ্বাস করতেছেন না? না। আপনি নামেন, ওই জায়গার মধ্যে নামলেই তো আপনি দেখতে পারবেন ও নামছে কি নামে নাই। আর নামলে আমি দেখতে পাবো? দূর ভাই প্লিজ, ভাই 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 ভাই, মানুষের জীবন বাঁচানো ফরজ ভাই, ভাই একটু দেখেন না আমার ভাইটা ভাই। আসলে নামছে? আচ্ছা একটু ধরো, কোন দিকে নামছে? এই যে এই জায়গাটা কি পাইছেন? বলছিলাম না আমার পিছনে না লাগতে। শুরু হয়ে গেছে। এই যে হাতের নিচে এই রসুনগুলি দিয়ে রাখো, ঠান্ডা ভালো হয়ে যাব। আর পাও দুইটা দাও, সরষের তেল গরম করে নিয়েছি, মালিশ করে দিই। এত ঠান্ডা লাগাইছো কেমনে? হ্যাঁ, সারা দিন খালি রইদে রইদে বানরামি করো না? হ্যাঁ হ্যাঁ, কাপুনি খাইমা গেলেই আবার ভুলা যাবি, টোটো করতে পারবি না। আরাম লাগতেছে? তোতলা হয়ে গেছিস রনি? হ্যাঁ? রাজীব ভাই, রনি ভাইয়ের অবস্থা কি খুব বেশি খারাপ? ওরে আমার চোখের সামনে থেকে সরা, ওরে দেখে আমার অবস্থা আরো খারাপ হইতেছে। দেখেন, আমি জানি আমি যা করছি এটার পর আমার উপর রাগ করাটা খুব স্বাভাবিক, কিন্তু আমার কথাটা একটাবার শুনেন, তারপর যদি আপনার মনে হয় আমার উপর রাগ করা উচিত তাহলে রাগ করেন। ওটা দেখে আমার রাগ উঠে গেছে, ওর কথা শুনলে আমি অজ্ঞান হয়ে যাবো। ওরে সরা সরা। একটা বার শোন, একটা বার শোন। একটাবার শুনেন। আমার নাক কান গলা সব বন্ধ হয়ে গেছে। বন্ধু বলেন, শুন বন্ধু বলেন, বল। কি আর বলবো আমার কষ্টের কথা, মনে করলেই চোখে পানি চলে আসে। জন্মের সময় আমার মা মারা গেছে, 4 বছর বয়সে বাবা মারা গেছে। চাচা অনেক ভালোবেসে তার সাথে আমার রাখছি। 10 বছর বয়সে আমার চাচিও মারা গেছে। তারপর চাচা নতুন একটা বিয়ে করছে, শুরু হইল আমার উপর অত্যাচার। যে বয়সে আমার স্কুলে যাওয়ার কথা, বন্ধুদের সাথে ঘোরার কথা, ওই বয়সে আমার উপর শুরু হইল চাচির অত্যাচার। জানেন, আমার সাথে কেউ কোনোদিনও
সুন্দর করে কথা বলে না, ভালো ব্যবহারও করে না। তাই মামার বাড়ি চলে আসছি পালায়। আপনাদেরকে দেখা মনে হলো আপনাদের সাথে বন্ধুত্ব করা যায়, কিন্তু দেখেন আপনারা সবাই আমার ভুল বুঝা বসে আছে। আসলে আমার কপালটাই খারাপ। বন্ধু, আমি আপনার লগে আছি। ওরা আপনার লগে ফ্রেন্ডশিপ করুক আর না করুক, আমি বন্ধু ছিলাম, আমি বন্ধু আছি, আমি বন্ধু থাকুম, কথা দিতেছি। আজকে থেকে বন্ধু। বন্ধু সাথী সত্যি মারা গেছিল? আরে হ, আরে মাংস রান্না করলো একটা মায় কাটা বাইসে দেয় না? কাটা কি গলায় লাগে? আদম রেখে না আমার বাবা গেল। ভাবি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাবি, কি খবর? ভালো আছি বাবা। আরে না না, বইতে হইব না, একটু কাম আছে। আচ্ছা ভাবি, জামা কাপড় তো অনেকগুলো পাঠাইলেন, টাকা তো দেয়া হয় নাই, এখনো তো এক সেট বাকি আছে। ও ভাবি, মেলা কাপড় চোপড় দিছেন না, এই জন্য সময় লেগে গেছে বেশি। কালকের মধ্যে হয়ে যাবো, দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, তা কত হইল? মোট হইছে 2200। আচ্ছা, ও ভাবি, আপনাকে বাড়িতে সবাই পিন্দে শাড়ি, এত 3 পিস কার লিগে বানাইতেছেন? আর কোয়েন না ভাবি, আমার ননদের মাইয়া আছে না, ও আইছে। ও তো 2 দিন পর পর ওর বাপের লগে ঝগড়া লাগে। এই বাপ তো একবারে ঝগড়া করে এক কাপড়ে চলে আইছে, তাও আবার স্কুল ড্রেস পইরা। হায় হায়, কি যে করি এখন। তার উপর আবার কইছে আই খায় যা। আরে না খায় কই, খাওয়া শেষ না করে দেখছ দুধ দিল, কত ডিম ভাত নষ্ট করে দুধ তার দিল। উপর আবার কইছে আমরা যাতে ওর বাপরে না কই। ওর বাপে যে ডাকাইতে ডাকায় জানতে পারলে আমাকে খবর করে ছাড়বো। ভাবি, এই যে এই টাকাটা রাখেন, এনে 300 টাকা বেশি আছে, পরের বারে মিলাই দিয়েন। আচ্ছা ঠিক আছে ভাবি, চিন্তা করেন না, বানাই দিব নে। ঠিক আছে, আমি তাহলে আসি। আচ্ছা ঠিক আছে। ওই দাঁড়া, দাঁড়া তুই, কত বড় সাহস তুই! তোর কত বড় সাহস, হ্যাঁ? তোর বাপ মা বাইসা থাকতে তুই আমার মিথ্যা কথা বলছো? তুই এতিম? আবার কি নতুন করে বাস দেওয়ার প্ল্যান করছিস আমারে? বল বল বল। বিশ্বাস করো, আমি সত্যি সত্যি তোমার সাথে ফ্রেন্ডশিপ করতে চাইছি মন থেকে। আর আমি যদি তোমার সাথে মিথ্যা না বলতাম, তাহলে তুমি আমার সাথে বন্ধু তত দূরের কথা কোথাও বলতা না। চুপ! ফাজিল মায়া, তোর আমি আর বিশ্বাস করো? জীবনে তো চেহারা আমার দেখাবি না। টনি, please। এই, কিছু যাবি না, খবরদার আসবি না। তুই রনিরে চিনতে ভুল করছস। মাস ভাল লাগে না। কি লাভটা করতেছো সকাল থেকে? খেলা শুরু থেকে তুই বলতেছিস ভাল লাগে না, ভাল লাগে না, ভাল লাগে না। আরে যেটা করলে ভাল লাগে তাহলে সেইটা কর। কি করলে ভাল লাগবে? তুইও আমার বেস্ট ফ্রেন্ডের প্রেমে পড়ছস, এখন ওর লগে দেখা কর, কথাবার্তা কর, তাইলে তোর ভাল লাগবে। কি ওই ফালতু মাইয়া কথায় কথায় মিথ্যা কথা বলে? ওই মায়ের প্রেমে আমি পড়মু? আরে তুই রনিরে চিনোসি নাই, আলতু ফালতু কথা কস। পড়ে গেছি বন্ধু। আরে কিছু ভাল লাগে না। আমি জানতাম। এ বাপি, হ্যাঁ বল। ওরে নিয়া কাল ঘরতে আই, আমি আমার বেস্ট ফ্রেন্ডে আনতেছি, তোর ভালো লাগার ব্যবস্থা করতেছি। ভাল লাগে না। তোর আল্লাহ দোহাই লাগে মামা, আর ভাল লাগে না করিস তা। তোর ভাল লাগার ব্যবস্থা হইতাছে, তুই চল, তুই চল। কোথায় ভাল লাগবো তো? ভাল লাগবো, প্রচুর ভাল লাগবো, তুই চল।